দমদম রোডে কঙ্কালসার অবস্থা দেখালাম, এবার একটু জেলার দিকে যাই। দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন রাস্তা কি অবস্থা দেখুন রাস্তার। এই রাস্তাতেই কিন্তু সরকারি দপ্তর রয়েছে, পুরসভা রয়েছে, আদালত রয়েছে, প্রশাসনিক ভবন রয়েছে, স্কুল, সরকারি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে। অথচ সিটি সেন্টারের সঙ্গে সংযোগকারী দুর্গাপুর স্টেশন এবং সেই সংযোগকারী রাস্তার অবস্থা কিন্তু একেবারে শোচনীয়। একই সঙ্গে কাটোয়ার ছবি রেখেছে আপনাদের সামনে। কাটোয়ার অবস্থাও কিন্তু তথৈবচ। একে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। বেশ কিছু যে রাস্তা, দুর্গাপুরের প্রশাসনিক ভবন, আদালত ভবন, পুরসভা, সমস্ত কিছু, এমনকি বেশ কিছু সরকারি বেসরকারি স্কুল, বেশ কিছু হাসপাতাল, সব এই রাস্তা দিয়ে যাচ্ছে। দুর্গাপুর পুরসভার একাধিক ওয়ার্ড দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলের সাথে সংযোগকারী এই রাস্তা, 4 কিলোমিটার রাস্তা, এইরকম বড় বড় ডোবা গর্ত, যেখানে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। গোটা রাস্তার আমি একবার দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তা থেকে শুরু হয়ে এইদিকে পুরো যাচ্ছে, যেদিকে দুর্গাপুরের বিধাননগর, দুর্গাপুরের এবিএল কলোনি, সমস্ত দিকের রাস্তা কিন্তু এরকম বেহাল অবস্থা এবং সব জায়গাতেই এরকম দুর্বিষহ অবস্থা, নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই রাস্তার মেরামত করার কথা, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে এখন বর্ষায় সম্ভব নয়, বর্ষা কাটলে তারপর রাস্তা মেরামত করা হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক দিন এরকমভাবে জীবন হাতে নিয়ে এইভাবে বাইক থেকে 4 চাকা গাড়ি, স্কুলের বাচ্চাদের এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তা দিয়ে এইভাবে যেতে হচ্ছে। এবং এর ফলে এটা শুধু এই রাস্তা নয়, এর পার্শ্ববর্তী আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দুর্গাপুর স্টেশন যাচ্ছে সিটি সেন্টারের সঙ্গে সংযোগকারী, সেই দুর্গাপুর বিধানচন্দ্র রায় এভিনিউ, সেখানেও কিন্তু সেই একই রকম অবস্থা। একাধিক গুরুত্বপূর্ণ শহরের রাস্তা এরকম বেহাল দশা। দুর্গাপুর পূর্বের বিধায়ক তিনি বলছেন যে প্যাচওয়ার্ক করে আপাতত কিছু কাজ করার চেষ্টা চলছে, কিন্তু কবে এই রাস্তা মেরামত হবে সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ।